গুড মর্নিং, আমি পিয়াসা। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সচরাচর আমি তোমাদের শনি রবিবারেরই ব্লগ শেয়ার করি, তবে আজকে ছিল শুক্রবার। আজকে সকালবেলা অনেকটাই তাড়াতাড়ি উঠেছিলাম, কারণ উঠে আমার ঘর পরিষ্কার করা ছিল, আর তার সাথে আমার কয়েকটা শ্যুটও ছিল। সব কাজ শেষ করে তো আমি দৌড়ে সকালবেলা 9টার মধ্যে চলে গেছিলাম শুভাঙ্গীর বাড়ি। আর গিয়েই দেখি ও এই সুন্দর পুতুলগুলো নিজের হাতে বানিয়েছে। এই কিউট ছোট্ট পুতুলগুলোর মেকিং টিউটোরিয়াল শুভাঙ্গীর পেজে শেয়ার করা আছে। এখানে ও কিন্তু আমাদের 4জন বান্ধবীকে বানিয়েছে, কিন্তু এখনো ও নিজেকেই বানায়নি। এরপরেই তো আমরা বসে পড়েছিলাম শুট করতে, কিন্তু শুট করতে গিয়ে হয়েছে আমাদের সাথে এবারও ডিজাস্টার। যেই হারে গরম পড়েছে, আমাদের একটা শুটও শেষ হয়নি, তার আগেই আমার মেকআপ গলে গেছে। আরে ভিডিওটা করতে দে আগে, দাঁড়াও। এই যে এতগুলো জিনিস নিয়ে ফেলেছে আমার। ছাদে 2-3 বার রিটেক নেওয়ার পর গরমের মধ্যে যখন আর আমি রিলটা করতেই পারছিলাম না, তখন আমরা বাধ্য হয়ে নিচে চলে আসি। দিয়ে শুভাঙ্গী আমাকে আরো একবার মেকআপ করে দেয়, তারপর আমরা আরো একবার বসি রিলটা শুট করার জন্য। কিন্তু ভাগ্য মনে সেদিন আর আমাকে সাথ দেয়নি। কতক্ষণ সময় ধরে দুজন মিলে খাটাখাটি করার পরে আমরা একটাও রিল শুট করতে পারিনি। বাধ্য হয়ে আমি বাড়ি চলে আসি। তারপর শনিবার বিকেলবেলা শুভাঙ্গী আসে আমার বাড়িতে। ভগবানের আশীর্বাদে শনিবার বিকেলের ওয়েদারটা একটু ভালো ছিল, তাই আস্তে ধীরে আমি আর শুভাঙ্গী দুজন মিলে বাকি রিলগুলো শুট করছিলাম। কিন্তু জানি না হঠাৎ করে কি হলো, শনিবার বিকেল থেকে আমার ধুম জ্বর। শেষে বাধ্য হয়ে প্যারাসিটামল খেয়ে কোনো রকমে আমি উঠে দাঁড়িয়েছিলাম, কারণ রিলগুলো আমাকে সেদিন শুট করতেই হতো, ব্র্যান্ডের ডেডলাইন ছিল। এখনো হয়তো গলা শুনে তোমরা বুঝতে পারছো গলাটা একটু হলেও বসা আছে। এই ফ্লিয়ামার বাথিংবারের রিলটা তো তোমরা এতদিনে দেখেই নিয়েছো। আমার জ্বর ছিল দেখে মা আর শুভাঙ্গী দুজন মিলে কেউই আমাকে খুব একটা কাজ করতে দিচ্ছিল না। শেষে শুভাঙ্গীকে দেখি বাথরুম পরিষ্কার করছে, যেহেতু রিলের পেছনে ব্যাকগ্রাউন্ড দরকার। আর বাথরুম পরিষ্কার করতে করতে বলছে, বাড়িতে জীবনে কোনোদিন এইসব কাজ করিনি, তোর চক্করে পড়ে এইসব করতে হচ্ছে। আমি শুধু ভাবছি শুভাঙ্গীর মা কাকিমা যখন আমার ব্লগটা দেখবে, তখন কাকিমার কি রিয়াকশন হবে। একটা ভিডিওর পেছনে কত স্ট্রাগল। এই যে সাবান ধরে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি জলের নেশে পাগল হয়ে যাওয়া। সেজন্য হচ্ছে না, দুজন মিলে হাত ঘষতে হচ্ছে, এমনই হাত। দাঁড়া দাঁড়া, আমি নিচ্ছি। আরে এই পড়ে যাস না, পড়ে যাস না, পেছনে পড়িস না। আমার এই 10 দিন ধরে স্নান করে না, আজকে স্নান করছে পিয়ামার সাবান পেয়ে। এতগুলো প্রমোশনে পেয়েছি। অর্ধেক দাঁড়া দাঁড়া দাঁড়া, হাত নামা। অর্ধেক বডি স্নান করেছে, অর্ধেক বডি শুকনা, চুল শুকনা, এদিকে অর্ধেক বডির চুল ভেজা। কুচবি। তার থেকেও বড় কথা, বাথরুমের মধ্যে ক্যামেরাম্যান লুকিয়ে শুট করছে। এগুলোই আবার লোককে প্রমোশন করছে, মানে সত্যি। কোনো বক্তব্য? বক্তব্য হচ্ছে ছোটবেলায় দেখতাম, ও মা কি সুন্দর টাওয়াল পরে না, রাত্রি 8:45। যদিও বা এই ঘড়িটা ফার্স্ট, সেটা আলাদা প্রশ্ন। রাত্রি 8:45-টার সময় আমরা সাবানে শুট করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরপরে এইটা শুট আছে। এটার গন্ধটা খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। শুভাঙ্গী এটা নিতে চেয়েছিল, কিন্তু আমি বলেছি দিব না, আমার বাড়িতে এসে তুই স্নান করে যাবি। তুই বাজে মেয়ে। ঠিক আছে, ও সাবানের অ্যাড করছিস, ওকে, ওর জামা কাপড় ভিজবে, ঠিক আছে। আমার পুরো জামা ভিজে গেছে, প্যান্ট এখানে গোটানো বর্ষাকালের মতো। এই পরে যাস না। আর একটু আমার চশমাও জল খেয়ে নিয়েছে, আমিও জল খেয়ে নিয়েছি। এক ঢিলে দুই পাখি করে, মানে ভিবেল আর ফিয়ামা দুটোরই শুট আমরা একসাথেই করে নিয়েছিলাম। তারপর স্নান ধান করে এসে রাত্রি 8:30 নাগাদ আমরা দুজনেই বসেছিলাম আরেকটা ভিডিও শুটের জন্য। আর অ্যাজ ইট ইজ আমার প্রত্যেকটা লুক তো শুভাঙ্গীর হাতের টাচ ছাড়া ইনকমপ্লিট। উদ্বোধন করলাম আমার নতুন পোস্টার স্ট্যান্ড আজকে। লাইট নাই, ছাতা নাই, স্ট্যান্ড আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা উল্টো হবে। আমি একটা নতুন স্ট্যান্ড কিনেছিলাম, শুভাঙ্গী ওটাই দেখছিল কিভাবে কি করতে হয় না হয়। আর এরপরে আমরা করে নিয়েছিলাম কেমিস্ট অ্যাট প্লে শ্যুটটা।
সবকিছু শেষ হতে হতে মোটামুটি রাত্রি 9:30 পৌনে 10টা বেজেছিল। আর সেই দিন রাত্রে শুভাঙ্গীর আবার ছিল একটা নেমন্তন্ন আমাদের বাড়ির পাশেই। ও তো রেডি হয়ে বেরিয়ে গেছিল ইনভিটেশনে, আর আমি আস্তে ধীরে সব জিনিসপত্রগুলো গোছাচ্ছিলাম, আর গোছাতে গোছাতে আমার শরীরটা আবার হঠাৎ করে খারাপ হয় আর জ্বর আসে। এবার জ্বরের ওষুধ খেয়ে যে আমি ঘুমিয়েছি, আমি জানি না যে শুভাঙ্গী আবার এসেছে। আমাদের আরো কিছুটা শুট বাকি ছিল, সেটার জন্য শুভাঙ্গী আমাকে ডেকেছে। তারপরেও আমি ঘুম থেকে উঠিনি। শেষে দেখি ও নিজে নিজেই লাইট, ক্যামেরা সবকিছু সেট আপ করে ওর পেজের জন্য একটা রিল বানিয়েছে। আমি এটাও জানতাম না শুভাঙ্গী নিজের পেজের জন্য একটা রিল বানিয়েছে। পরের দিন সকালবেলা উঠে ওর স্টোরি দেখে আমি জানতে পারি। যাই হোক, পরের দিন সকালবেলা উঠে তো শরীরটা একটু বেটার ছিল। তারপরে আমরা আবার বসে পড়েছিলাম আমাদের বাকি শুটগুলো করার জন্য। পরের দিন সকাল, মানে রবিবার দিন সকালে খুব বেশি একটা শুট বাকি ছিল না, এই 1:30টার মতন শুট বাকি ছিল। সবগুলো শুট শেষ করে তারপর শুভাঙ্গী বলল আজকে যেহেতু সানডেই আছে, তাই ও একটা খুব সুন্দর স্পেশাল রেসিপি রান্না করে খাওয়াবে আমাদের। এমনিতে ওর হাতে সব রান্না খেতেই তো আমার ভীষণ ভালো লাগে, তবে সবগুলোর মধ্যেই পনিরের রেসিপিটা একটু বেশি স্পেশাল ছিল। ভিডিওটা এডিট করতে গিয়েও আমার জিভে জল চলে আসছে, কারণ এতটাই ভালো হয়েছিল খেতে। আর সেদিন হঠাৎ করে তো সুস্মিতাও এসেছিল। তো শুভাঙ্গী ওকে বলল তুই আম কাট, আমি চাটনি বানাবো। এমনিতে তো শুভাঙ্গী নিজেই এত পাকা রাঁধুনি, তারপরেও নাকি ওর আমার হাতের পায়েস খেতে ভীষণ ভালো লাগে। তাই শুভাঙ্গীর আদেশে আমি আজকের পায়েসটা বানিয়েছিলাম। মায়েদের তো আজকে রান্নার থেকে ছুটি ছিল, কারণ দায়িত্বটা আমরাই আমাদের ঘাড়ে নিয়ে নিয়েছিলাম। মাদের কাজ ছিল শুধু টেস্ট করা। এভাবেই কাটলো আজকের দিনটা। আজকের মতন শেষ। হরে কৃষ্ণ।